খোলো খোলো এটাকে। ব্যাস, অনেক হয়েছে। আমি আর এসব চলতে দেব না। আমি আজ এটা চিরদিনের জন্য নষ্ট করে দেব, শেষ করে দেব একে। বলে দিন ওকে, বলে দিন ওকে, ও আমাকে আজ থামাতে পারবে না। তোমার ওকে রাগিয়ে দেওয়া উচিত হয়নি। না, কে তুমি? আমার গণিত এটাই বলে ইয়ামিনী, যে এই পৃথিবীতে তোমার মা বাবা আর জীবিত নেই, আর যে ভালো মানুষদের সঙ্গে তুমি থাকো না তারা তোমায় আশ্রয় দিয়েছেন। মাসি, মাসি মা কোথায়? ও তো বিনাদির বাড়ি গেছে। মাসি, মা কখন বাড়ি আসবে? জানি না, ও তো কিছু বলে যায়নি। কোথায় রাখলাম আমি? কিছু তো পাওয়া উচিত, কিছু একটা পাওয়া উচিত যেটা আমার অতীত আর ছেলেবেলার সাথে জড়িত। জানি না কোথায় যে গেল। আরে মেম সাহেব, আপনি এত তাড়াতাড়ি এসে গেছেন? হ্যাঁ, ওই ফটো অ্যালবামটা নিয়ে যাব দেখাবার জন্য। জানি না কোথায় যে রাখলাম আমি। মনে হয় উপরে বেডরুমেই হবে, আমি দেখছি। মেম সাহেব। হ্যাঁ সারদা, কি হলো? আমার 2 দিনের ছুটি চাই। কেন? কাল রাতে আমার জ্যাঠা মারা গেছেন। ও মা,
ইয়ামিনী, তুমি এখানে কি করছো? মা, আমার এই ব্যাগটা দরকার ছিল। ব্যাগ? কেন? মা, আমাদের অফিসের লোকেরা কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে, পিকনিকের জন্য। পিকনিক? হ্যাঁ, পান্দের বাড়ি। ফিরছো কবে? এই ধরো 2-3 দিনের মধ্যে। ঠিক আছে, আমি বিনা আন্টির বাড়ি যাচ্ছি, তুমি খাবার খেয়ে নিও। হ্যাঁ মা। করিনা, 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 কে জানে কোথায় চলে যায়। আরে রাম, লাইটের আবার কি হলো? মনে হচ্ছে কোনো প্রবলেম হয়েছে, দেখে আসি। পাওয়ার নেই, তাও এসব। করিনা, করিনা, এগুলো কি তুমি করছো লুকিয়ে? এসব কি হচ্ছে? কে? 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 রাহুল, তোমারই নাম তাই তো? হ্যাঁ। আপনি কে? তোমার জন্য নিমন্ত্রণ এনেছি। আমন্ত্রণ? রিয়ালিটি শোয়ে যাওয়ার আমন্ত্রণ? একটি জুটিতে আসতে হবে, যারা এই বাড়িতে 1 সপ্তাহ থাকতে পারবে তারা পুরস্কার হিসেবে এই বাড়িটা পাবে। এই বাড়িটার দাম 10 কোটি টাকা, আর এতে আত্মারা থাকে।
কারিনা, তুমি কি হয়েছে রাহুল? তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? কোথায় ছিলে তুমি? আমি আমি তো এখানেই ছিলাম, কিন্তু তুমি এত ঘামছো কেন? তোমার শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি। তোমার হাতে এটা কি? আমন্ত্রণ। আমন্ত্রণ? হ্যাঁ, নিমন্ত্রণ। একটা রিয়ালিটি শোয়ের। আজকাল টিভিতে অনেক রিয়ালিটি শো হচ্ছে না, সেরকমই একটা। তার মানে তুমি টিভিতে আসছো? শুধু আমি না, তুমিও আসতে চলেছো। এখানে স্বামী স্ত্রী দুজনকেই ডেকেছে। সত্যি? তাহলে তো খুব মজা হবে। আচ্ছা, পুরস্কারটা কি? 10 কোটি টাকার বাড়ি। 10 কোটি? হ্যাঁ, আমাদের 1 সপ্তাহ এমন একটা বাড়িতে থাকতে হবে যেখানে আত্মারা থাকে। এটা দেখো, এখানে লেখা আছে, যে জুটি ওখানে 1 সপ্তাহ থাকতে পারবে বাড়িটা তার নামে হয়ে যাবে। রিয়েলি? ডার্লিং, এসব আত্মা তাত্তা সব বাজে কথা। আমরা ওই বাড়িটা জিততে পারি। জিততে পারবো? অফকোর্স, নিশ্চয়ই জিততে পারবো। আচ্ছা, তার মানে এটাই সেই বাড়ি? ফটোতে এত ভয়ঙ্কর লাগছে, কে জানে বাস্তবে কিরকম হবে। আর এমনিতেও দুর্জন বলেছে না যে কিছুদিন আগে একটা মেয়ের মৃত্যু হয়েছে এই বাড়িতে? নিশ্চয়ই কোনো আত্মাই মেরেছে ওই বেচারিকে। যে মেয়েটা মারা গেছে সে ওই বাড়িটার কেয়ারটেকারের মেয়ে ছিল। ওই বাড়ির কোনো মালিকই এখন আর বেঁচে নেই। শুধু একটা বুড়ো লোক আছেন যিনি ওই বাড়িটার দেখাশোনা করেন। এখানে তো লোকেরা আগে থেকেই দাঁড়িয়ে আছে। মনে হয় এই লোকগুলো ওখানেই যাচ্ছে রিয়েলিটি শোতে অংশ নিতে। হাই, আই এম রাহুল। আপনারা ওখানেই যাচ্ছেন না রিয়ালিটি শোতে? না না, আমরা আসলে আমরা অ্যাকচুয়ালি শুটিং করতে এসেছি। রিয়ালিটি শো এর শুটিং? অ্যাকচুয়ালি আমরা একটা ডকুমেন্টারি ফিল্ম বানাচ্ছি এই রিয়ালিটি শো এর ওপর। হ্যাঁ প্লিজ, কিন্তু এই কথাটা কাউকে বলবেন না যেন। ঠিক আছে। আরে হ্যাঁ, আমি তো আপনাদের সাথে আমার স্ত্রীর আলাপই করালাম না। কারিনা, কাম হিয়ার। হ্যাঁ রাহুল। এ আমার স্ত্রী। হাই। হাই, আমি হচ্ছে যামিনী, এ হচ্ছে হর্ষ, আর এ হচ্ছে রাঘব। হাই। বাড়িটা পাওয়ার কথা না পুরস্কার হিসেবে? হ্যাঁ, আমরাই জিতবো। আমার নাম রাজেশ আর ও আমার ওয়াইফ রাধিকা। হ্যাঁ, আপনারা দেখে নেবেন, এই বাড়িটা আমরাই জিতবো। জিতবো তো তখনই যখন ওখানে পৌঁছবো। 1 ঘন্টা ধরে বসে আছি, রাত্রি 12টা বেজে গেছে, এখনো আমাদের কেউ নিতেও আসেনি। রাইট। কিন্তু আপনারা কার জন্য অপেক্ষা করছেন? নৌকা এখানে রয়েছে, আপনারা এতে করে কেন যাচ্ছেন না? না না, আমাদের এখানেই অপেক্ষা করতে বলা হয়েছে, কেউ আমাদের নিতে আসবে। হর্ষ, হুম, এরা কি জানে যে বাড়িটাতে আত্মা আছে? জানি না, হয়তো। মনে হয় কেউ আসছে।
এসে গেছো সবাই? হ্যাঁ, আমরা কখন থেকে অপেক্ষা করছি। আমরা সব তৈরি যাওয়ার জন্য। তোমরা তিনজন কারা? আমরাও এই রিয়ালিটি শোতে অংশ নিতে এসেছি। আমন্ত্রণ পেয়েছিলে তোমরা? হ্যাঁ, পেয়েছি। ভালো করে ভেবে নিয়েছো তো? হ্যাঁ, আমরা যাব। তাহলে ঠিক আছে, তোমরা সবাই নৌকোয় গিয়ে বসে পড়ো। কিন্তু এই নৌকোটা আমাদের নিজেদের চালাতে হবে। আজ থেকে সবকিছুই তোমাদেরকে নিজেদেরই করতে হবে। কত দূরে ওই বাড়িটা? বেশি প্রশ্ন করো না, যা বলা হচ্ছে তাই করো। আরেকটা কথা, এদিক ওদিক একা একা ঘুরো না। শুনেছি এখানে আত্মারা ঘুরে বেড়ায়। সূর্য ওঠার আগেই ওই বাড়িতে পৌঁছতে হবে। বসো। আমার তো মনে হয় হয়তো এই বাবারই মেয়ে মরেছে ওই বাড়িতে, আর এখানেই উনি রিয়ালিটি শোয়ের আয়োজন করেছেন। যেন মনে হচ্ছে মেয়ের মরে যাওয়ার কোনো দুঃখই নেই। এই লোকটা যে কে বুঝতে পারছি না, আর কে জানে কি সব হচ্ছে এই বাড়িতে। আরে আরে দাঁড়াও, এখন এখন কি হবে? সবাই সাথে থাকো, যেই একলা থাকবে মারা যাবে। আমাকে মেরো না, ভগবানের দোহাই, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। রাধিকা, আমাকে মেরো না। রাধিকা, আমি রাজেশ। রাজেশ, রাজেশ, ওই কালো লোকটা আমাকে মেরে ফেলবে। রাধিকা, এটা ওদের একটা চাল আমাদের ভয় দেখানোর জন্য, বুঝলে? কোনো চাল ঠাল না, ওরা সত্যি সত্যি আত্মা। রাজেশ, রাজেশ, ওরা আমাদের মেরে দেবে। রাধিকা, রাধিকা, দেখো তুমি খুব ভয় পেয়ে গেছো, বুঝলে? তুমি খুব ভয় পেয়ে গেছো। দেখো, রাজেশ, দেখো, শোনো। রাজেশ, আমি ডিসাইড করেছি আমি এক মুহূর্তের জন্য এখানে থাকবো না। আমি এক্ষুনি বাড়ি চলে যাব। রাধিকা, দেখো রাধিকা, দেখো রাজেশ, আমি এক্ষুনি বাড়ি যাব, ব্যাস। রাধিকা, 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 ওদিক দিয়ে বেরোনোর রাস্তা নেই, তুমি ভুল যাচ্ছ, নদীটা ওদিকে। রাজেশ, তোমার মাথা ঠিক আছে তো? তুমি ওই আত্মাদের কাছে ফিরে যেতে চাও? দেখো রাজেশ, এই রাস্তা কোথাও তো পৌঁছবে। চলো রাজেশ, প্লিজ চলো। রাধিকা,
এত দ্রুত ভয় পেয়ে গেলে? এ তো কেবল প্রথম পদক্ষেপ। তার মানে এ সবকিছুই প্রতিযোগিতার একটা অংশ ছিল, তোমাদের ভয় দেখানোর জন্য। রাজেশ আর রাধিকা কোথায়? হ্যাঁ বলুন, কোথায় রাজেশ আর রাধিকা? ওরা দুজন প্রতিযোগী ছিল না, ওদেরকেও আমরাই রেখেছিলাম। আমাদের সঙ্গ কেবল এইটুকুই ছিল। সময় নষ্ট করো না, সূর্য ওঠার আগেই ওই বাড়িতে পৌঁছো। যামিনী, 1 মিনিট। হর্ষ, যাওয়া যাক। আমার তো মনে হচ্ছে ওরা আত্মাই ছিল। কি জানি কি হলো রাজেশ আর রাধিকার সাথে। আমার খুব ভয় করছে, চলো এখান থেকে। এরা আমাদের মিথ্যে বলছে না তো যে রাজেশ আর রাধিকা প্রতিযোগী নয়? ওয়াও, বাড়িটা কি অসাধারণ! এই বাড়িটা যদি আমার হয়ে যায় তাহলে তো সারা জীবন কাজ করারই প্রয়োজন হবে না। আরে কিন্তু এখন আগে কি করব? এখানে তো কাউকে দেখতেও পাচ্ছি না। এ ভাই, কেউ আছে কি? আছে কেউ আমাদের নিয়ে যাওয়ার জন্যে? এ ভাই, কেউ আছে বাড়িতে? হ্যালো? আরে কেউ আছে? কেউ কিছু বলছে না কেন? কেউ আছে? চলো ওদিকে দেখি। হর্ষ, আমার তো মনে হয় না এখানে কোনো রিয়েলিটি শো হচ্ছে। আমার তো মনে হয় এইসব লোকদের ফাঁসানো হচ্ছে। আমার তো মনে হচ্ছে একবার যদি আমরা ভেতরে চলে যাই তবে আর বেঁচে বাড়ি ফিরতে পারবো না। সেই জন্যই তো দুর্জন এখানে পাঠিয়েছে। এটা কোনো সাধারণ রিয়ালিটি শো হলে উনি কি আমাদের এখানে পাঠাতেন? চলো। আরে ভেতরে যাওয়ার দরজা হবে। আরে ওই দেখো, দরজায় ক্যামেরা লাগানো আছে। দেখে তো পুরোনো দিনের ক্যামেরা বলে মনে হচ্ছে। মনে হয় শুধু দেখানোর জন্যই। আমি তো শুনেছিলাম রিয়েলিটি শোতে ক্যামেরা লুকিয়ে রাখা হয়। এটা তো একদম চোখের সামনে রয়েছে। ওই দেখো, দরজাটাও খোলা আছে। তুমি ভয়ের সিনেমা দেখোনি নাকি? ভয়ের সিনেমাতে দরজা এভাবেই খোলা থাকে। এখানে দাঁড়িয়ে কথা বলবো নাকি ভেতরেও যাব? কি করা যাবে? ভেতরে যাওয়া যাক। ভেতরে তো যেতেই হবে। কিছু না রেকর্ড করে আমরা ফিরবো কি করে?
ভাই, আমি অনেক রিয়ালিটি শোতে কাজ করেছি, কিন্তু এরকম অদ্ভুত রিয়ালিটি শো জীবনে কখনো দেখিনি। শয়ে শয়ে লোক হয় এক আধ মিনিটে, কিন্তু এখানে তো আমরা দুজন ছাড়া আর কেউ নেই। আমার তো মনে হয় না এই বাড়িটা কেউ পুরস্কার হিসেবে পাবে। এই পড়াশোনা জানা লোকেরাও আত্মাদের উপরে বিশ্বাস করে। তোর কি মনে হয় আত্মা বলে কিছু হয় না নাকি? না, একদমই না, সব বাজে কথা। এরকম বলিস না, কোনো আত্মা যদি শুনে নেয় তাহলে অনেক ভোগান্তি হবে। এটা আত্মা নয় তো। চুপ কর, নিজে তো ভয় পায়, আমাকেও ভয় দেখাচ্ছে। আমি দেখে আসছি। ভাই, এখানে তো কেউ নেই দেখছি। তাহলে দরজায় কি খটখট করছিল? একটা কাজ করা যাক, নিচে গিয়ে দেখি। মাথা ঠান্ডা কর, চল দেখি। আরে চল, ওঠ তো, চলে আয়। নিশ্চয়ই কোনো আত্মা ছিল। আত্মা টাত্মা কিচ্ছু নেই, হাওয়াতে দরজা নড়ছিল হয়তো, অথবা কোনো জন্তু ছিল হয়তো। আমার তো খুব ভয় করছে। ভয় পাস না, আমি আছি। একটা কাজ কর, তুই এখানেই দাঁড়া, আমি এক্ষুনি দেখে আসছি, ঠিক আছে? নড়িস না, আমি দেখে আসছি। একা একা যাস না। আমার কিচ্ছু হবে না, তুই এখানেই দাঁড়া, ঠিক আছে? আমি দেখে আসছি। তাড়াতাড়ি আসিস, তাড়াতাড়ি। দিনেশের কিছু হলো না তো? দিনেশ, 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 দিনেশ কোথায় তুই? আরে আমি তো ইয়ার্কি মারছিলাম। দেখ, আর ইয়ার্কি মারবি না? কে ওখানে দাঁড়িয়ে? ইয়ার্কি মারবি না? ইয়ার্কি মারছি না। ওই দেখ, দেখ ওখানে কে, দেখ। আরে কোথায় গেল? এক্ষুনি তো ওখানে দাঁড়িয়ে ছিল। ওকে গাইজ, গুড নাইট। ওকে, গুড নাইট, বাই বাই। যাই হোক, এখানে কিছু খেতে তো পাচ্ছি। হর্ষ, তার মানে হলো এই বাড়িতে নিশ্চয়ই কেউ একজন আছে যে খাবার বানায়। হ্যাঁ ইয়ামিনী, আমারও তাই মনে হয়। এখানে নিশ্চয়ই কেউ লুকিয়ে আছে। আমরা এখানে শুধু একলাই নই, আর কেউ আছে আমাদের সঙ্গে। ওকে বাই। ওকে, গুড নাইট। গুড নাইট। গুড নাইট, গুড নাইট। চল আমরাও যাই।
আরে আপনারা ঘুমোবার ব্যবস্থা করছেন না? ব্যাস একটু পরেই যাব। ওকে, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। বাই। ইয়ামিনী, যাও গিয়ে শুয়ে পড়ো। কিন্তু কিন্তু কাজ? আমি আর রাঘব আছি না, তুমি যাও গিয়ে কিছুক্ষণ শুয়ে পড়ো। থ্যাংক ইউ। হলে যাওয়া যাক। হ্যাঁ চলো। রাঘব, তুইও গিয়ে শুয়ে পড়। না ভাই, আমিও যাবো তোর সাথে। নিজের এনার্জিটা বাঁচিয়ে রাখ, পরে অনেক কাজে লাগবে। ঠিক আছে, আমি 2 ঘন্টার জন্য শুয়ে পড়ছি, তারপর আমাকে উঠিয়ে তুই শুয়ে পড়বি। গুড নাইট। থ্যাংক ইউ। গুড নাইট। রাঘব, 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 রাঘব। রাঘব, রাঘব, এর কি হলো? রাঘব, রাঘব ওঠ! রাঘব, রাঘব ওঠ! হর্ষ, রাঘব ওঠ! রাঘব, কি হলো রাঘবের? বুঝতে পারছি না, এর কি হলো বুঝতে পারছি না। রাঘব, রাঘব, রাঘব ওঠ! রাঘব! এ কি হলো তোর? রাঘব, রাঘব তোর গালে কি হয়েছে? রাঘব কিছু তো বল। মেয়ে? কোন মেয়ে? আমার ছুঁয়ে গেছে। ছুঁয়ে গেল? হাত বড় মোর মতো ঠান্ডা ঠান্ডা। বেঁচে 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 ছিল না, বেঁচে ছিল না। বাঁচাও! হ্যাঁ, আমরা
আমরা এখানে থাকবো না। কি হয়েছে রাহুল? আমরা এখানে থাকবো না। ওই 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 মেয়েটা আমাদের মেরে ফেলবে। 1 মিনিট, আমার স্বপ্নে একটা মেয়ে এসেছিল আর ও আমাকে ছুঁয়েছিল। আমার স্বপ্ন, হ্যাঁ, চোখ দুটো ঘোমটা দিয়ে ঢাকা ছিল। আমাকে ঠিক এই স্বপ্নেই দেখেছি। ওই মেয়েটা আমার ছুঁয়েছিল গালে। ও আমাকেও ছুঁয়েছে এখানে, তখন থেকে হাত নড়ছে না। আমারও। রাঘব, কিছু ফিল করতে পারছিস? আমি কিছু বুঝতে পারিনি। মানে যে যে জায়গায় ওই মেয়েটা তোমাদের ছুঁয়েছে ওই জায়গাটা অসাড় হয়ে গেছে। আর এই মেয়েটা আসলে কে, আর কেনই বা করছে আমাদের সাথে এরকম? নিশ্চয়ই এটা কোনো আত্মা। এটা তো সারার আওয়াজ। ধীরাজ ওঠো না, কি হয়েছে ধীরাজ? ধীরাজ ওঠো না, কি হয়েছে ধীরাজ? ওঠো না, ওঠো না প্লিজ, ওঠো না। সারা, ধীরাজ দেখো না আর কি হয়েছে। আমি জানি না, অনেক ধাক্কা লেগেছে। প্লিজ ধীরাজ ওঠো, একদম নড়ছে না। আমায় দেখতে দাও। নো পালস, এর পালস বন্ধ হয়ে গেছে। নাট বন্ধ হয়ে গেছে। হায় ভগবান, এটা হতে পারে না ধীরাজ। সারা দাঁড়াও। ওর বুকে কানে কানে চাপ দে, হয়তো স্পন্দন শুরু হয়ে যায়। এটা কি? ওর বুকেও সে একই কালো দাগ। মানে ওই মেয়েটা ধীরাজের বুকে হাত রেখেছিল আর ধীরাজের হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। মেয়ে? এই বাড়িতে কোনো এক মেয়ের আত্মা আছে যে স্বপ্নে এসে লোকেদের স্পর্শ করে যায়। আর যেখানেই ও স্পর্শ করে শরীরের সেই অংশ কাজ করা বন্ধ করে দেয়। এইভাবে তো আমরা শুতেই পারবো না। কিন্তু আমিও তো শুয়েছিলাম, ওই মেয়েটা তো আমার স্বপ্নে আসেনি। আমার স্বপ্নেও তো আসেনি ও। তার মানে ও শুধু ছেলেদের স্বপ্নে আসে, মেয়েদের নয়। তার মানে ও শুধু ছেলেদেরই প্রাণ নিচ্ছে। যদি হর্ষ আমাকে না জাগাতো তাহলে ও আমার বুকে ছুঁয়ে আমাকেও মেরে দিত। এবার যতক্ষণ না আমরা এই বাড়ি থেকে বেরোতে পারছি কোনো ছেলেই শোবে না। দেখলি? হ্যাঁ ভাই, আমি যদি তোর কথা শুনতাম তাহলে ঠিক হতো। চল। কে ওখানে? কে ওখানে বলছো না কেন? কোথায় পালাচ্ছ? আমরা এই শোতে কাজ করতে চাই না, যাচ্ছি আমরা। চল, সরো আমাদের রাস্তা থেকে। দাঁড়াও। এখানে লোকেরা নিজেদের ইচ্ছায় আসে, কিন্তু নিজের ইচ্ছায় যেতে পারে না। চল, দৌড়াও। যতই চেষ্টা করো না কেন, ও তোমাদের যেতে দেবে না। কি হলো তোর? ভাইয়ের কি হলো? সবার আগে আমাদের এখান থেকে বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে হবে। এই দরজা তো বন্ধ। এই দরজাটাও তো খুলছে না। এই দরজাটাও বন্ধ। এবার আমরা এখান থেকে বাইরে কি করে যাব?
নিশ্চয়ই কোনো আত্মা আটকাচ্ছে আমাদের বাইরে যেতে। তার মানে আমরা এখান থেকে কখনোই বেরোতে পারবো না। বাইরে না বেরোলে আমরা সবাই মরে যাব। একটা উপায় তো বের করতেই হবে এখান থেকে বাইরে বেরোনোর। এই তবলা আপনা আপনি কি করে বাজছে? রাহুল, রাহুল আমার খুব ভয় করছে। ভয় পেও না কারিনা। হে ভগবান, আমাদের প্লিজ বাঁচাও। না, আমি তোমায় জোর করতাম না আমরা এখানে আসতাম। কেন আসলাম আমরা এখানে? সবকিছু যেমন আছে। কি হলো রাহুল? রাহুল, কারিনা সরো ওখান থেকে, পেছনে এসো। চলো কারিনা। রাহুল, রাহুল আমি সবাইকে ডেকে আনি। হ্যাঁ, সবাইকে ছাড়ো, আগে আমরা বেরোই এখান থেকে। কারিনা সাবধানে। চলো তাড়াতাড়ি করো। কি হলো রাহুল? রাহুল, রাহুল এটা তোমার বাইক কি চলছে? এবার কি করবো? কেউ বাঁচাও রাহুলকে, প্লিজ কেউ বাঁচাও। হেল্প করো প্লিজ। রাঘব! রাহুল, রাহুল, রাহুল তুমি ঠিক আছো তো? কি হয়েছে? জানি না, আমার পাটা নড়ছিলই না। নড়ছিল না? এক মিনিট। করিনা বাইরে আছে। যখন করিনা বাইরে গেছিল তখন ওর কিছুই হয়নি, কিন্তু যখন তুমি বাইরে গেলে তখন। হর্ষ, এর মানে মেয়েরা বাইরে যেতে পারে, আমরা ছেলেরা নয়। অর্জুন, অর্জুন, অর্জুন প্লিজ শোবে না। শোনো, শোনো, তা না হলে ওই আত্মা তোমাকে মেরে ফেলবে। শোবে না। আমার খুব ঘুম পাচ্ছে, এখন চোখ খুলে রাখতে খুব অসুবিধা হচ্ছে। না না না, শোনো, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি, প্লিজ শুয়ো না। তুলিকারও কোনো খবর নেই? তুলিকা কেউ মেরে ফেলেনি তো? কতক্ষণ লড়তে হবে এই অবস্থার সঙ্গে? যদি কপালে মৃত্যুই লেখা থাকে তাহলে আসতে দাও ওকে। প্লিজ এরকম বলো না। এভাবে হার মেনে নিলে কি করে চলবে? দেখবে আমরা সবাই বেঁচে যাব, তাই না রাহুল? রাহুল, রাহুল, রাহুল জাগো। রাহুল জেগে থাকো। রাহুল ঘুমিয়ে পড়ো না। আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি, প্লিজ ঘুমিয়ে পড়ো না। ইয়ামিনী আমার কথা শোনো, তুমি এই সমস্ত মেয়েদের নিয়ে এখান থেকে চলে যাও, না হলে তোমরা সবাই অকারণেই মারা যাবে। ভীতু নই আমি যে তোমাকে আর রাঘবকে এত বড় বিপদে একলা ফেলে চলে যাই। হর্ষ, আমরা তিনজন একসাথে এসেছি আর একসাথেই ফিরবো। হর্ষ, ওই ও আত্মাটা তো এলো না এই ক্যামেরায়। কিন্তু রাঘব, আমরা ওই আত্মাকে ক্যামেরাতে কি করে রেকর্ড করতে পারবো?
ওই আত্মাটা তো স্বপ্নতেই আসে, আর স্বপ্নে আমরা ক্যামেরাটাকে কি করে নিয়ে যাব? হর্ষ, কোথায় যাচ্ছ? আমি সারাকে দেখতে যাচ্ছি। ধীরজ মারা যাওয়ার পর ওর লাশের কাছে অনেকক্ষণ ধরে বসে আছে। ঠিক আছে। রাহুল, রাহুল, এ নাও তাড়াতাড়ি এই কফিটা খেয়ে নাও। এটা খেয়ে নিলে তোমার আর ঘুম পাবে না। এ নাও। না কারিনা, আমি আর কফি খেতে পারবো না। না, আমি বেশিক্ষণ জেগে থাকতে পারবো না রাহুল, প্লিজ এরকম বলো না। রাহুল, রাহুল প্লিজ তুমি ঘুমিয়ে পড়ো না। দেখো রাহুল, ঘুমিও না। তুমি যদি ঘুমিয়ে পড়ো তাহলে তুমি মারা যাবে। রাহুল ঘুমিও না। রাহুল, রাহুল প্লিজ ঘুমিও না। রাহুল প্লিজ ওঠো। রাহুল, না, দেখো না, স্বপ্নে ওকে কি স্পর্শ করছে। রাঘব, একটু দেখ। প্লিজ ওকে আমাকে ডাকতে দাও, নাহলে ও মরে যাবে। না, ও মরে যাবে। রাহুল, যামিনী, কারিনা, রাহুল আমাদের ছেড়ে চলে গেছে। কে জানে কোন কুক্ষণে আমরা এখানে এসেছিলাম। যদি আমি আগে থেকে জানতাম যে আমি তোমাকে হারিয়ে ফেলবো, তাহলে ভুলেও আমি এই বাড়িতে পা দিতাম না। সারা, নিজেকে সামলাও। চলো নিচে চলো। সে কখন থেকে তুমি জলও খাওনি। না, আমি জল খেতে চাই না, আমিও মরে যেতে চাই। এমন বলো না সারা, আমাদের এই বাড়িটা থেকে বেরোতে হবে বেঁচে। কার আমরা কি ক্ষতি করেছি? কেন করা হলো এই রিয়েলিটি শো নাটক আমাদের সাথে? যাতে আমরা ফেঁসে যাই এই বাড়িতে, আর ওই আত্মা ওর শিকারকে পেয়ে যাক। বেচারা রাজেশ আর রাধিকা, ওরা নিশ্চয়ই জঙ্গলেই মারা গেছে। এই বাড়ির লোক আমাদের করা উচিত হয়নি, করা উচিত হয়নি আমাদের। এটা কি? কি হয়েছে? ধীরেজের চোখটা দেখো। ওর তো চোখ নড়ছে। হ্যাঁ, ঠিক যেমন রাঘবের চোখ নড়ছিল যখন ও স্বপ্ন দেখছিল। মানে ধীরজ হয়তো বেঁচে আছে। কিন্তু এর পালস তো বন্ধ। তাহলে কি হবে? ওর তো নার্ভই বন্ধ। তাহলে তো মরেই গেছে না? না সারা, কখনো কখনো লোকজনের আত্মা ওদের শরীর ছেড়ে চলে যায়, কিন্তু তাও বেঁচে থাকে, তারা মরে না। মানে এখনো বাঁচানো যেতে পারে ধীরাজকে? হ্যাঁ, হয়তো একটা না একটা উপায় তো বের করতেই হবে ধীরাজকে এই পৃথিবীতে ফিরিয়ে আনার। মানে রাহুল এখনো মারা যায়নি? আমরা ওকে বাঁচাতে পারি? হ্যাঁ, কিন্তু তার জন্য আমাদের জীবনটাকে বাজি রাখতে হবে। কিন্তু কি করে? আমার কাছে একটা প্ল্যান আছে, জানি না কতদূর কাজ করবে, কিন্তু এটাই একমাত্র রাস্তা। প্ল্যান
কি প্ল্যান? আমি শুয়ে পড়ব, আর যখন ওই আত্মা আমার স্বপ্নে আসবে আমি আর মুখোমুখি হব। আমি লড়বো ওই আত্মার সাথে। কি? না হর্ষ, এটা তুমি কি বলছো? যদি তোমার কিছু হয়ে যায় তবে? তবে কি আমিনি? আমরা তো হাতে হাত রেখে বসে থাকতে পারি না, কিছু তো একটা করতে হবে। ঠিক আছে হর্ষ, কিন্তু তুই একলা স্বপ্নতে যেতে পারবি না, আমিও যাব তোর সাথে। না রাঘব, আমাদের দুজনের মধ্যে একজনের বেঁচে থাকা খুবই জরুরি। কিন্তু হর্ষ, আমি একলা যাব রাঘব, আমি একলাই যাব। হর্ষ, 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 কি হলো? হর্ষ, এর তো নার্ভও ঠিকঠাক চলছে। ও নো, রাঘব, আমাদের হর্ষকে শুতে দেওয়া উচিত হয়নি। এখন কি হবে? কামিনী, হর্ষের কিচ্ছু হবে না। জীবন আর মৃত্যুর চক্র থেকে বার হওয়ার কোনো না কোনো পথ ও নিশ্চয়ই বার করে নেবে। রাঘব, তোমার স্বপ্নে যে মেয়েটা এসেছিল ও কি ঘুঙুর পড়েছিল? যখন ও আমার স্বপ্নে এসেছিল ও ঘুঙুর পড়েছিল। রাঘব, তোমার কি মনে আছে ওই বুড়ো মানুষটাও আত্মাদের ঘুঙুর দিয়ে তাড়িয়েছিল? হ্যাঁ, ওই ঘুঙুরে আওয়াজ শুনতেই ওই সব আত্মারা পালিয়ে গেছিল। তার মানে ওই বুড়ো মানুষটার এই মেয়েটার আত্মার সাথে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। কোনো না কোনো সম্বন্ধ তো নিশ্চয়ই আছে। আমাদের ওই বুড়ো মানুষটিকে খুঁজে বার করতেই হবে। একমাত্র উনিই বলতে পারেন যে এই সব কিছু কেন হচ্ছে আমাদের সাথে। আমি খুঁজে আনবো ওই বুড়ো লোকটাকে। হর্ষ, তুমিও ঘুমিয়ে পড়েছিলে? হ্যাঁ, আমি জেনে বুঝে ঘুমিয়েছিলাম। আমরা মরিনি, বরং মৃত্যু আর জীবনের একেবারে মাঝখানে ঝুলে আছি। তার মানে আমরা এখনো বাঁচতে পারি?
হয়তো। এটা কি ব্যাপার, কি হয়েছে? হর্ষ, বসো। কিন্তু কেন? প্রশ্ন করো না, ও এসে যাবে, তুমি বসো। ও এসে পড়বে? কি করছো এখানে? আমি কি চাও তুমি? আমার উত্তর চাই। তোমার কোনো প্রশ্নেরই উত্তর নেই আমার কাছে। যাও এখান থেকে। আপনাকে আমায় উত্তর দিতেই হবে, এটা আমাদের জীবন মরণের প্রশ্ন। আসা উচিত ছিল না তোমাদের এইখানে, এখন ফল তো ভোগ করতেই হবে। ওই মেয়েটা কে, আর আমাদের প্রাণের পেছনে কেন পড়ে আছে? চলে যাও এখান থেকে, পালিয়ে যাও এখান থেকে। পালিয়ে যাব? নিজের বন্ধুদের বিপদে ফেলে পালিয়ে যাব? এখন তুমি তোমার বন্ধুদের বাঁচাতে পারবে না, নিজের প্রাণ বাঁচাও আর পালিয়ে যাও এখান থেকে। আপনি আমার কথা বোঝার চেষ্টা করুন। আমি আপনাকে কি করে বোঝাই যে আমাদের সবার প্রাণ? এসব কি হচ্ছে? যখন থেকে এখানে এসেছি ক্ষণে ক্ষণে ব্যাস এটাই দেখে চলেছি। এই মেয়েটা এখানে নাচ দেখায় আর আমাদের দেখতে হয় আর হাততালিও দিতে হয়। জোর করে দেখতে হচ্ছে? যদি না দেখি তাহলে? এরকম করো না, খুবই ভয়ানক আত্মা। যদিও রেগে যায় না, তাহলে কে জানে কি করবে। আমি এরকম অনেক ভয়ঙ্কর আত্মাকে দেখেছি। এই ঘুঙুর ভেতরে রেখে দাও। এই ঘুঙুরে নিশ্চয়ই কিছু আছে। এই ঘুঙুর দিয়েই তো আপনি আত্মাদের বশ করেছিলেন, তাই না? মৃত্যুর সঙ্গে খেলো না মেয়ে। যদি আমি এই ঘুঙুরটাকে আগুনে ফেলে দিত। না, এমন সর্বনাশ করো না। তাহলে আমাকে উত্তর দিন, ওই আত্মাটা কার? মৃত্যুর সঙ্গে খেলিস না। আপনি আমাকে সবকিছু সত্যি সত্যি বলবেন নাকি? চারুলতা। চারুলতা নামের এক নর্তকী ছিল। খুব সুন্দরী ছিল। রাজকুমারের ওকে ভালো লেগে গিয়েছিল, আর সে বরাবরের জন্য তাকে কাছে রাখতে চেয়েছিল। এই আত্মাটা ওই নর্তকীর?
একদিন চারুলতা মহল থেকে পালিয়ে যাবার চেষ্টা করে, আর রাজকুমার সবার সামনে ওকে অপমান করে। এই অপমান ও সইতে পারেনি, আর আত্মহত্যা করে ফেলে। এই জন্য ওই আত্মা সবাইকে বন্দি করে ওদের থেকে বদলা নিচ্ছে। হ্যাঁ, যে ওকে আটকানোর চেষ্টা করে তাকেই ও প্রাণে মেরে ফেলে। আমার মেয়েরও প্রাণ নেয় ও। না না, কে তুমি? তবে আমাদের এই ঘুঙুরটাকে জ্বালিয়ে দেওয়া উচিত, তাহলেই হয়তো ওই আত্মা মুক্তি পেয়ে যাবে। এটা চারুলতার ঘুঙুর নয়। তাহলে কি উপায় আছে এই মৃত্যুর খেলাটা বন্ধ করার? আমি আমার বন্ধুদের হারাতে চাই না। চারুলতার ঘুঙুরটা পাওয়ার চেষ্টা করো, সেই ঘুঙুর যেটা ও পড়ে থাকতো। চলে যাচ্ছ? থাকবে না? আমি তোমার নাচ দেখতে চাই না। নাচ তো তোমাকে দেখতেই হবে। ওই বৃদ্ধ লোকটির দেখা পেলে? হ্যাঁ, আরও বললে যে এই আত্মা চারুলতার। চারুলতা? হ্যাঁ, চারুলতা। ও একজন নর্তকী। এখানকার মালিক ওকে এখানে আটকে রেখেছিল, যে কারণের জন্য ও আত্মহত্যা করেছিল। ও, সেই জন্য ও শুধু ছেলেদের মারে, মেয়েদের নয়। কিন্তু এই আত্মাকে থামানোর উপায় কি? ওই ঘুঙুর যেটা ও পড়ে আছে সেটা আমাদের শেষ করতে হবে, নষ্ট করতে হবে। কিন্তু কি করে? ওই ঘুঙুর তো পায়ে বেঁধে রেখেছে, আর ও তো আমাদের খালি স্বপ্নে আসে। তাহলে আমরা ওর ঘুঙরু খুলবো কি করে? তার মানে চারুলতাকে আটকানোর কোনো রাস্তা নেই? রাস্তা তো আছে, হয়তো কাজে আসবে। হর্ষ, 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 আমার কথা মন দিয়ে শোন। ওই ঘুঙুরগুলোকে নষ্ট করে দে,
শেষ করে দে ওই ঘুঙরুগুলোকে। যদি এমনটা না করিস তাহলে আমরা সবাই মারা যাব। হ্যাঁ হর্ষ, শুধু এটাই একটা রাস্তা আছে, ওই আত্মাকে আটকাবার। হর্ষ, ওর থেকে ওই ঘুঙুরটা ছিনিয়ে নাও। হর্ষ, তুমি আমাকে শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ তো? ওর থেকে ওই ঘুঙুরটা ছিনিয়ে নাও। ওই ঘুঙুরগুলোকে নষ্ট করে দে, শেষ করে দে ওই ঘুঙুরগুলোকে। যদি এমনটা না করিস তাহলে আমরা সবাই মারা যাব। তোর এত বড় সাহস! ঘুঙুরটা ফিরিয়ে দে আমার। দেব না। এই ঘুঙুরগুলোকে আজকে তো আমি শেষ করেই ছাড়বো। তোরা দুজন নষ্ট করবি এই ঘুঙুরকে, আমি তোদের দুজনকেই শেষ করে দেব। রাঘব, তাড়াতাড়ি! রাঘব, ভেঙে দে ওটাকে। রাঘব! ইয়ামিনী, ঘুঙুর! শেষ পর্যন্ত ওই আত্মা মুক্তি পেয়ে গেল। রাহুল, আরে ধীরাজ! রাহুল, তুমি ঠিক আছো? হ্যাঁ স্যার, আমি ঠিক আছি। ভগবানকে অসংখ্য ধন্যবাদ। জানো, এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল যেন আমি তোমাকে আর ফিরে পাবো না। আমিও এটাই ভেবেছিলাম করিনা। যদি হর্ষ না থাকতো না, হয়তো আমাদের আর কোনোদিনও দেখা হতো না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের অনেক বড় উপকার করেছেন। এরা সবাই তো বেঁচে গেল, কিন্তু আমরা কি বাঁচতে পারবো দুজনের থেকে? এই আত্মাটা রেকর্ড হয়নি ক্যামেরাতে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.